নমস্কার বন্ধুরা, রিনাস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ির পকোড়া বা বড়া। এটা সন্ধেবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে বা গরম ভাতে ডালের সাথেও খেতে খুব ভালো লাগে। তাহলে চলো শুরু করি। তার আগে বলি নতুন বন্ধুদের স্বাগত, আর যেসব বন্ধুরা আমার সাথে এতদিন ধরে আছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে আর কিভাবে আমি এটা করছি। এখানে 300 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। এটা 2 টেবিল স্পুন বেসন নিয়েছি, এখানে 4 টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়েছি আর এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এই কুচো চিংড়িগুলোর সাথে সমস্ত মশলাগুলো যেমনি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি আর ধনেপাতা এগুলো সব একসাথে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিচ্ছি, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দেব। ঝালটা যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন, কারণ আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি। খুব ভালো করে এবার সমস্ত মশলাগুলো একসাথে মেখে নিচ্ছি। এরপর বেসনটা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব আর চালের গুঁড়োটা দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে এখনো জল দিইনি। দেখো মাখাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো জোয়ান, 1 টিস্পুন জোয়ান আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, নিয়ে সেটা হাত দিয়ে একটু ডলে নেবে, সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মাখাটা হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে, ডিপ ফ্রাই করার মতো তেলটা দিয়েছি। এখান থেকে আমি মাখা এই যেরকম ভাবে নিলাম, একটু চ্যাপটা চ্যাপটা করে নেব হাতে। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি।
দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরপর এর মধ্যে একটু চাট মশলা দিয়ে পরিবেশন করবেন।